আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। গ্লোবাল নলেজের হাজারো সফলতা রয়েছে, যে সফলতাগুলো আপনাদের সামনে কখনোই সেভাবে নিয়ে আসার সুযোগ হয়নি বা ইচ্ছাও জাগেনি। তবে একটি দেশকে স্বনির্ভরশীল করার জন্য সে দেশের মানুষকে কর্মক্ষম করে তোলাটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কারিগরি শিল্পের বিকাশ ঘটাতে পারলেই একটা দেশ স্বনির্ভরশীল হয়, যেভাবে হয়েছে আমাদের পৃথিবীর মধ্যে অন্যতম একটি দেশ চীন। আমরা এই মুহূর্তে একটি মেসেজ আপনাদের সামনে উপস্থাপন করব, যা দেখলে অনেকের মনে হয়তো আবেগ আসতে পারে যে কর্মকে আমাদেরকে শিখতে হবে এবং কারিগরি শিল্পের বিকাশ ঘটালে একটা দেশ স্বনির্ভরশীল হবে। এখানে দেখতে পাচ্ছি 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚 ব্যাচ আগস্ট 23। এটা হচ্ছে গ্লোবাল নলেজের 91তম ব্যাচের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে আমরা একটা মেসেজ দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ নতুন একটি পদ্ধতিতে নৌ সার্ভিস সমস্যার সমাধান করলাম। হয়তোবা আমার মতো করে এর আগে এভাবে কেউ সমাধান করেনি। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় স্যার হাফিজুর রহমান মিলন স্যারকে। তার থিওরি কাজে লাগিয়ে কাজটি সমাধান করার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ এই মেসেজটি দিয়েছেন পটুয়াখালীর ছাত্র 91 ব্যাচে যিনি ছিলেন হাফিজ মোহাম্মদ ইব্রাহিম ভাই। আমি আসলেই তার প্রতি কৃতজ্ঞ। তিনি গ্লোবাল নলেজের যথাযথ গাইডলাইনগুলোকে অনুসরণ করেছেন এবং চেষ্টা করে চলেছেন। আলহামদুলিল্লাহ তিনি সফলতার অনেকটা কাছাকাছি চলে এসেছেন। এখানে দেখুন তিনি আবারও লিখেছেন, আমিন সুমা আমিন। সব আপনার দোয়া স্যার, আপনার দোয়া সাথে নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এরপরে আমি হাফিজুর রহমান মিলন, ব্যবস্থাপনা পরিচালক গ্লোবাল নলেজ, মেসেজের রিপ্লাই দিয়েছিলাম, আল্লাহ কবুল করুক। সত্যি আজ আমি অনেক খুশি, আপনাদের নিয়ে আমি গর্বিত। ভিডিওটা কাল শেয়ার করবো ইনশাআল্লাহ। তিনি তার প্রত্যুত্তরে লিখেছেন, আমরাও গর্বিত স্যার আপনার কাছে শিখতে পেরে। দোয়া করি স্যার আল্লাহ আপনার নেক হায়াত দান করুন, আমিন। আসলেই একটি ছাত্র বা শিক্ষকের সম্পর্ক কতটা মধুর হতে পারে একমাত্র গ্লোবাল নলেজেই আপনারা দেখতে পাবেন। আসুন তার কাজের যে নমুনাটা সেটা আমরা দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গতকালকে একটি ভিডিও শেয়ার করছিলাম এই ফোনটা নিয়েই। এই ফোনটা রেডমি 8। এই ফোনটার ছিল নো সার্ভিস সমস্যা ছিল। আসলে গ্রুপে আমি ওরকম কোনো রেসপন্স পাইনি কোনো বড় ভাইদের মাধ্যমে। তবে আমি নিজে থেকেই একটা চিন্তাধারা করে একটা আইডিয়া বের করে কাজটা সমাধান করার চেষ্টা করলাম। জাস্ট আমি এটা দেখলাম যে এটার আরএফআইসিতে ভোল্টেজ ইনপুট হচ্ছে না। দুইটা ভোল্টেজ আরএফআইসিতে আমরা পেয়েছিলাম, কিন্তু দুইটা ভোল্টেজ ইনপুট হচ্ছিল না পাওয়ার আইসি থেকে। আর বাকি 3G আইসি 2G আইসি সমস্ত জায়গায় ইনপুট আউটপুট সব ঠিক আছে। তাই সেই প্রেক্ষাপট থেকে আমি এটাকে একটা লাইন করলাম, জাস্ট অন্যভাবে একটা লাইনটা একটু মডিফাই করলাম। এখানে আমি একটা জেনারেটর ডায়োড দিয়ে একটা 1.0 ভোল্ট বানাইছি আর একটা 8 ভোল্ট অন্য একটা পয়েন্ট থেকে নিয়েছি। আমরা এই পয়েন্টটা কোন জায়গা থেকে নিয়েছি আমি একটু ডায়াগ্রামে যদি দেখাই। ডায়াগ্রামে যদি দেখাই, এই পাওয়ার আইসি থেকে দুইটা ভোল্টেজ গেছিলো আরএফআইসিতে, 1.8 ভোল্ট 1.0 ভোল্ট। তো এই ভোল্ট দুইটাই মিসিং ছিল। এই ভোল্ট দুইটা আমি এই জায়গায় পাচ্ছিলাম না, কারণ আরএফআইসিতে এই দুইটা ভোল্টেজ দ্বারাই আরএফআইসিটা ওয়ার্কিং করে, কিন্তু এই ভোল্টেজ দুটো এখানে পাওয়া যাচ্ছিল না। তাই সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে ভোল্টেজ দুটো এখানে পাচ্ছি না, আমি আগেই এখন পাওয়ার আইসি রিবোলিং করবো কিনা বা এটা রিহট করবো কিনা। আমি কালকে বলছিলাম, কেউ কোনো কিছু বলেন নাই, তা আগে এটা লাড়া দেবো কিনা। এই জন্য এটা না করে আমি আগে একটু নিচ থেকে একটু এটা অন্যভাবে চেষ্টা করে দেখলাম আর কি। সেটা হচ্ছে এই যে এখানে আমি 2G আইসিতে একটা ভোল্টেজ পাচ্ছি, এই যে এখানে 1.8 ভোল্ট, এই 2G আইসিতে, এটাও পাওয়ার আইসি থেকে আসছে। তো এই ভোল্টেজটা থেকে আমি একটা জাম্পার করে আমি এই 1.8 ভোল্ট এই ভোল্টেজটা আমি দিয়েছি ওই 2G আইসির ওই ভোল্টেজ থেকে। আমি ওখানে 8.8, এখানে 8.8 ভোল্ট এই পয়েন্টে আমি দিয়েছি। আর এখান থেকে আমি একটা ডায়োডের মাধ্যমে আমি এটাকে 7 ভোল্ট, যেহেতু একটা ডায়োডে 0.7 ভোল্ট ড্রপ করে, এই জন্য আমি একটা ডায়োড লাগাইয়ে এই ভোল্ট থেকে আমি আর একটা ভোল্ট বের করেছি 1.0 ভোল্ট। সেই ভোল্টটা আমি এই পয়েন্টে জয়েন করে দিছি। জয়েন করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আপনারা অলরেডি দেখেছেন আমার এই ফোনটি নেটওয়ার্ক সাকসেস হয়েছে। এই যে গ্রামীণ ফোন নেটওয়ার্ক একটু কম, কারণ আমার এখানে লাগানো ইঞ্জিনিয়ার লাগানো নাই, কারণ ইঞ্জিনিয়ার ব্যাক কাভারের সাথে জেনারেটরের মাধ্যমে এই কাজটা করেছি। আর এখান থেকে জাম্পার করে আমি এখানে লাইনটা দিয়েছি। অবশ্যই এটা জাস্ট টেস্ট করলাম এভাবে হয় কিনা। আশা করি এখন যদি পাওয়ার আইসিটা আমি রিবোলিং করি 100% কাজটা হয়ে যাবে। এটা আমি জাস্ট টেস্ট করলাম যেভাবে কাজটা হয় কিনা, কিন্তু এভাবে কর্ম রাখবো না। আমি পাওয়ার আইসি রিবোলিং করে আমি কাজটি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
আমি জাস্ট আপনাদের একটু দেখাইলাম যে আমি এইভাবে আসলে কাজটা আমি কমপ্লিট করার বা রোগটা সমাধান করার আমি চেষ্টা করলাম। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট রাজশাহী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। গ্লোবাল নলেজ বাংলাদেশের প্রথম ও আধুনিক মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ কেন্দ্র। গ্লোবাল নলেজ মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণে যুক্ত করেছে ইন্টারন্যাশনাল সিলেবাস ও সর্বাধুনিক যন্ত্রপাতি, রয়েছে দক্ষ ও অভিজ্ঞ টিচার, যার কারণে গ্লোবাল নলেজের প্রায় 100% ছাত্ররাই কর্মজীবনে সফল। গ্লোবাল নলেজের 95% ছাত্ররা হয়েছে উদ্যোক্তা, কারণ তারা পেয়েছে ব্যবসা বান্ধব প্রশিক্ষণ ও সঠিক গাইডলাইন। বাংলাদেশে শুধুমাত্র গ্লোবাল নলেজে দিচ্ছে একই সাথে যুগোপযোগী শিক্ষা ও আন্তর্জাতিক মানের সার্টিফিকেট, যেই সার্টিফিকেট ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO দ্বারা স্বীকৃত। ILO স্বীকৃত সার্টিফিকেট সারা পৃথিবীতেই গ্রহণযোগ্য। গ্লোবাল নলেজের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ হাফিজুর রহমান মিলন মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরের প্রথম ইউটিউবার, যিনি ইউটিউবের মাধ্যমে বাংলা ভাষায় মোবাইল ফোন সার্ভিসিং এর আধুনিক পদ্ধতি ও সেরা কৌশলের বিপ্লব ঘটান, এবং তার হাত দিয়েই বাংলাদেশের মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে ডিজিটাল এভিও মিটার ব্যবহারের সূচনা হয়। অতএব আপনি যদি মোবাইল ফোন সার্ভিসিং পেশায় নিজেকে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে গড়ে তুলতে চান, তবে গ্লোবাল নলেজের বিকল্প নেই। প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত জানতে গ্লোবাল নলেজের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার 01712657516। ধন্যবাদ।